প্রাথমিক নিয়োগের তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিবিআই। কি রয়েছে এই রিপোর্টে? সিবিআই এর কাছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রিপোর্ট তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। মঙ্গলবার সেই রিপোর্ট আদালতে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকে অবৈধভাবে চাকরি পাইয়ে দিতে অশুভ আঁতাত গড়ে তুলেছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরা। অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ সংগ্রহ করেছিলেন তারা। গড়ে তুলেছিলেন বিশেষ এক চক্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে কি উঠে এসেছে তাও ওই রিপোর্টে উল্লেখ করেছে তারা। গত মঙ্গলবারই সিবিআই এর কাছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের রিপোর্ট তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। মঙ্গলবার সেই রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই রিপোর্টে সিবিআই দাবি করেছে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিক্ষক প্রশিক্ষণ কলেজের মালিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন তাপস এবং তার এজেন্টরা। 2016 থেকে 2022 সাল পর্যন্ত তাপস এবং তার 8 জন এজেন্ট মিলে 141 জন চাকরি প্রার্থীর কাছ থেকে মোট 4,12,85,000 টাকা সংগ্রহ করেছিলেন। প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তলকেও 5,23,00,000 টাকা দিয়েছিলেন তাপস। এই ছাড়া কুন্তল নিজেও ওই সময় 71 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23,00,000 টাকা তুলেছিলেন বলে সিবিআইয়ের কাছে রিপোর্ট রয়েছে। আদালতে জমা দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটাও দাবি করেছে টেটে ফেল করেছেন এমন প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে ভুয়ো ওয়েবসাইটও তৈরি করেছিলেন তাপস কুন্তলেরা। অবিকল আসল ওয়েবসাইটের মতো দেখতে ছিল সেই ভুয়ো ওয়েবসাইট। এমনকি দুর্নীতি যাতে নজর এড়িয়ে যায় সেজন্য অযোগ্য চাকরি প্রাপকদের ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হতো। কোনো নিয়মের তোয়াক্কা না করেই ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দেওয়া হয়েছিল, এটাও রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী 2017 সালে 752 জনের চাকরি প্রার্থীর একটি তালিকা প্রকাশিত হয়েছিল। তারা প্রত্যেকেই অযোগ্য। তারপরেও ওই 752 জনের মধ্যে 310 জনকে চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, এর আগে প্রাথমিকে ওএমআর শিট সংক্রান্ত মামলাগুলি শুনেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ায় মামলাগুলি বিচারপতি মান্থার এজলাসে যায়। গত মঙ্গলবার বিচারপতি মান্থাকে সিবিআই জানিয়েছিল তদন্তে তারা জানতে পেরেছে 304 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এই সংক্রান্ত চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট ফাইল করা হলেও চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়নি। যার জবাবে বিচারপতি জানান এই মামলায় সিবিআইয়ের অনেক রিপোর্টই এজলাসে আসেনি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ওইসব রিপোর্ট এজলাসে পাঠানোর ব্যবস্থাও করতে বলেন বিচারপতি মান্থা। তিনি গত মঙ্গলবার সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, ওএমআর শিটের আসল তথ্য খুঁজে বার করতে হবে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার সন্ধান করতে শুরু করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে জানাতে হবে নিয়োগ কিভাবে হয়েছিল, কোথায় দুর্নীতি হয়েছে। বিচারপতির নির্দেশে সেই রিপোর্টই মঙ্গলবার আদালতে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।